নাহিদ আক্তারের নেতৃত্বে নতুন দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, ঠাঁই হবে না ভারত পাকিস্তানপন্থী রাজনীতি। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। যদি এই মিউচুয়াল রেসপেক্টটা থাকে, আগামীর বাংলাদেশ হবে অপ্রতিরোধ্য বাংলাদেশ। আমাদের একটি নতুন রাজনৈতিক দল এজন্য প্রয়োজন, কারণ বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে গঠনের কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। নাগরিক পার্টির আত্মপ্রকাশকে ইতিবাচক বলছেন রাজনৈতিক দলের নেতারা। জনগণের শক্তি বাড়াতে কাজ করবে নতুন দল। তরুণ ছাত্র নেতৃবৃন্দ যে নেতৃত্ব দিয়েছেন, তাদের নেতৃত্বে একটি রাজনৈতিক দল গঠিত হচ্ছে। তো সুতরাং আমরা আমাদের দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। আমরা সেই নতুন বাংলাদেশ গড়াই আমরা এর সাথে বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে তারা সবাই এই উদ্যোগকে স্বাগত জানাবে বলে আমি বিশ্বাস করি। দেশের নিরাপত্তার স্বার্থে দ্রুত নির্বাচন জরুরি বললেন তারেক রহমান। জাতীয় নয়, আগে স্থানীয় নির্বাচনের দাবি জামায়াতের। আইনের শাসন না থাকে, আপনি, আমি, আমরা অর্থাৎ সংখ্যা লঘু কিংবা সংখ্যা গুরু কেউ আমরা নিরাপদ নই। আমরা একটা কালো যুগ পার করে এসেছি, যে যুগে মানুষের ভোটাধিকার ছিল না। রমজান ঘিরে ছোলা ও খেজুরের দামে স্বস্তি, কিছুটা বেড়েছে মাংস ও মাছের দাম। এক সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে আসবে সয়াবিন তেলের বাজার। পর্দা নামলো অমর একুশে বইমেলার শেষ দিনে লেখক পাঠকদের উপচে পড়া ভিড়, বেচাকেনায় সন্তুষ্ট ব্যবসায়ীরা। এবং ভারতের উত্তরাখণ্ডের চামোলিতে ভয়াবহ তুষার ধস, ৪১ সড়ক নির্মাণ শ্রমিক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। এবারে বিস্তারিত। ক্ষমতা নয়, জনতাই হবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির মূল শক্তি। এই স্লোগানে আত্মপ্রকাশ করল ছাত্রদের রাজনৈতিক দল এনসিপি। সন্ধ্যায় মানিক মিয়া এভিনিউতে জাঁকজমকভাবে দলের আহ্বায়ক কমিটির ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। নেতারা বলেন, বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে এবার একতার রাজনীতি চালু করা হবে। আর আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলার মাটিতে আর ভারত পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না বলে ঘোষণা দেন। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। শুক্রবার দুপুর রাজধানীর মানিক মিয়া এভিনিউ যেন ভাসছে জনস্রোতে। মিছিল আর স্লোগানে উৎসব মুখর হয়ে ওঠে সংসদ ভবন এলাকা ও তার চারপাশ। সারা দেশ থেকে আসা নানা বয়সের মানুষের এই গণজমায়েতের উদ্দেশ্য ছিল জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের নতুন রাজনৈতিক দল ঘোষণা। আমন্ত্রণে সাড়া দিয়ে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, রাষ্ট্রদূত ও সুশীল সমাজ। বেলা 4টা নাগাদ মঞ্চে ওঠেন নতুন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বলেন, বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে একতার রাজনীতি চালু করবে জাতীয় নাগরিক পার্টি। আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই, এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করব। দিন শেষে দেশ এবং মানুষের স্বার্থকে সবার আগে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব। এরপরে আসে সেই মাহেন্দ্র খন। জুলাই অভ্যুত্থানে শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সদস্য সচিবের নাম। ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার নাম জাতীয় নাগরিক পার্টি। এরপরই সদস্য সচিব আক্তার হোসেন ঘোষণা দেন আহ্বায়ক কমিটির বাকি সদস্যদের। জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটি ঘোষণা করা হলো। আমরা প্রেস রিলিজের মধ্য দিয়ে আজকের আহ্বায়ক কমিটি আমরা পূর্ণাঙ্গভাবে প্রকাশ করব। দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ববান এক দফার ঘোষক ক্ষমতার মসনদ ছেড়ে দিয়ে জনগণের কাতারে আসা নাহিদ ইসলাম। সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ববান উত্তরাঞ্চলের জন্য সার্জিস আলম আর দক্ষিণাঞ্চলের জন্য হাসনাত আবদুল্লাহ। মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল আদিব। এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ববান তাসনিম জারা ও নাহিদ সরোয়ার নিবা। আর সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের নামসহ আংশিক কমিটির সদস্যদের নামও ঘোষণা করেন। এরপরই ডাকা সেই মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য গণতন্ত্রের ইমাম নাহিদ ইসলামের। বলেন, বাংলাদেশে আর পাকিস্তান ভারতপন্থী রাজনীতি চলবে না। ন্যায্যতা ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমাদের সংকল্প আবারও পুনর্ব্যক্ত করতে চাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জুলাই 2024 গণ অভ্যুত্থান কেবল একটি ফ্যাসিবাদী শাসনের
বিরুদ্ধেই বিজয় নয়, এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণেরও শপথ। চলুন আমরা একসঙ্গে হাতে হাত রেখে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হবে, যেখানে ন্যায় প্রতিষ্ঠা, মানুষের অধিকারের সংগ্রামী হবে রাজনীতির অন্যতম লক্ষ্য। এই সময় জাতীয় নাগরিক পার্টির নেতারা বলেন, বাংলাদেশে আর বৈষম্যের রাজনীতি হতে দেওয়া হবে না। ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। এদিকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা। সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণদের নেতৃত্বকে স্বাগত জানান তারা। বলেন, নতুন দল রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে। বাংলাদেশ প্রশ্নে এক থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। হাসান মাহমুদের রিপোর্ট। নতুন দলের আত্মপ্রকাশ উপলক্ষে শুক্রবার দুপুরের পর থেকেই রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জড়ো হতে থাকে ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বিকেল 5টার দিকে অনুষ্ঠানস্থলে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি সহ বিএনপির নেতারা। এ সময় নতুন দলকে শুভেচ্ছা জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আগামীতে রাষ্ট্র ও সমাজ গঠনে গণতান্ত্রিক বিকাশের চর্চা অব্যাহত থাকবে। আগামীতে এই দেশের যে এবং রাষ্ট্র এবং সমাজের যে গণতান্ত্রিক বিকাশ, চর্চা এবং অনুশীলন অব্যাহত থাকবে। জুলাইয়ের যে দুনিয়া কাঁপানো যে গণতান্ত্রিক যে বিপ্লব, যে গণতন্ত্রের জন্য 16 বছর 17 বছর লড়াই করেছি, কত গুম খুন এবং আত্মত্যাগের মধ্যে দিয়ে, কত রক্ত ঝরা আমাদের সেই রাজপথ, সেটা অতিক্রম করে জুলাই এবং আগস্ট বিপ্লবের মধ্যে দিয়ে এই ধরনের তরুণ ছাত্র নেতৃবৃন্দ যে নেতৃত্ব দিয়েছেন, তাদের নেতৃত্বে একটি রাজনৈতিক দল গঠিত হচ্ছে। তো সুতরাং আমরা আমাদের দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। যোগ দেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি বলেন, সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠায় তরুণদের দল কার্যকর ভূমিকা রাখবে। দল গঠনের ঘটনা আমাদের রাজনীতিকে, গণতন্ত্রকে সংহত করবে। রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য, রাজনৈতিক চিন্তা ভাবনা, নতুন রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে বাংলাদেশের মানুষকে জুলাই অভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ রাখতে এই নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে এবং সেটা আমাদের রাজনৈতিক দলের মধ্যে জাতীয় ঐক্যের চেতনাকে সংহত করবে। অনুষ্ঠানে যোগ দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, লেবার পার্টির চেয়ারম্যান সহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা। বলেন, বাংলাদেশপন্থী রাজনীতি বিনির্মাণে তরুণদের নেতৃত্ব আশার আলো দেখাবে। রাজনীতিতে তরুণরা ইতিবাচক ভূমিকা রাখবে। এই রাজনৈতিক দল বাংলাদেশের যে ঐতিহাসিক মুহূর্ত চলছে, একটা নতুন রাষ্ট্র বিনির্মাণ এবং গণতান্ত্রিক একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা, গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা, সেই যে ঐতিহাসিক কর্তব্য, এই কর্তব্য তারা ইতিবাচক ভূমিকা রাখবে। আমি বিশ্বাস রাখতে চাই এই নেতৃত্বের উপর, এই সংগঠনের উপর। তারা বাংলাদেশকে নতুন স্বপ্ন দেখাবে। আমরা সেই নতুন বাংলাদেশ গড়ায় আমরা এর সাথে বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে, তারা সবাই এই উদ্যোগকে স্বাগত জানাবে বলে আমি বিশ্বাস করি। আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় নতুন এই দল নতুন সম্ভাবনা তৈরি করবে বলেও আশা করেন রাজনৈতিক নেতারা। রঞ্জিত করতে হয় ছাত্র জনতা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। স্বৈরাচার সরকারের পতনের পর দেশ সাক্ষী হলো নতুন এক রাজনৈতিক অধ্যায়ের। নতুন রাজনৈতিক দল এনসিপির অভিষেকে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে মানিক মিয়া এভিনিউয়ে জড়ো হন ছাত্র জনতা। তাদের আশা, তরুণদের হাত ধরে গড়ে উঠবে নতুন বাংলাদেশ। আবারও ভোটের অধিকার ফিরে পাবেন তারা। ফাহিম ইউসুফের রিপোর্ট। মানিক মিয়া এভিনিউ সাক্ষী হলো নতুন যুগের। শুক্রবার জুলাই অভ্যুত্থানের বিপ্লবীরা এই চত্বরে জন্ম দিল নতুন রাজনৈতিক দলের। জাতীয় নাগরিক পার্টির অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে সারা দেশ থেকে এসেছেন লাখো ছাত্র জনতা। তাদের প্রত্যাশা, নতুন এই দল দেশে গড়ে তুলবে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি। আমরা আশা করছি এই নতুন রাজনৈতিক দলের
পক্ষ থেকে কোনো বৈষম্য থাকবে না। আমাদের ঐক্যবদ্ধ সকল গোটা বাংলাদেশে একটা ঐক্যবদ্ধভাবে আমাদের এই নতুন রাজনৈতিক দল পরিচালনা করবে এবং আমাদেরকে একটা সুন্দর বাংলাদেশ গঠন উপহার দিবে। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশে পরিবারতন্ত্রের বলয় থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরি হবে বলে মত সাধারণ মানুষের। তাদের আশা, তরুণদের নেতৃত্বে সঠিক দিশা পাবে দেশ। নতুন রাজনৈতিক দলের আজকে আবির্ভাব ঘটতে যাচ্ছে, আর এই ঐতিহাসিক দিনে আসলে আমরা সাক্ষী হতে যাচ্ছি। আর আমার আশা বা আমাদের সকলের আশা যে জনগণ ইনশাল্লাহ আমাদের নতুন দলদের পক্ষ থেকে নিরাশ হবেন না। ইনকিলাব জিন্দাবাদ। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে ইতিহাসের অংশ হতে পেরে সন্তোষ জানান ছাত্র জনতা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। গত 17 বছর দেশের সনাতন ধর্মের অনুসারীদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছিল আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকালে চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে অনলাইনে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, নিরপরাধ বাংলাদেশ গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে একটি বড় সুযোগ। চট্টগ্রাম থেকে সহকর্মী একেএম নাজিমের সহায়তায় আরও জানাচ্ছেন নুসরাত শোভা। চট্টগ্রামের রহমতগঞ্জে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগ গেল 17 বছর সনাতন ধর্মের অনুসারীদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। গত 17 বছর আপনাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। সত্যিকার অর্থেই এই গভীর সত্যটি যদি আপনারা অর্থাৎ সনাতনী ধর্মের অনুসারীগণ বুঝতে পেরে থাকেন, অবশ্যই এটি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি। এ সময় রাষ্ট্রে আইনের শাসন না থাকলে রাষ্ট্রের কোনো নাগরিকই নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্রে যদি আইনের শাসন না থাকে, আপনি, আমি, আমরা অর্থাৎ সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু কেউ আমরা নিরাপদ নই। তারেক রহমান বলেন, নিরাপদ বাংলাদেশ গড়তে আগামী নির্বাচন একটি বড় সুযোগ। একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বিরাট বড় সুযোগ। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ এবং সরকার যতক্ষণ না গঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গণতন্ত্র ঝুঁকি মুক্ত নয়। ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্র সবার, এই মতাদর্শে বিএনপি বিশ্বাসী বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নিউজ ডেস্ক, দেশ টিভি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজবাড়ী শহীদ খুশির রেলওয়ে ময়দানে 22 বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে বিশাল কর্মী সম্মেলনে উপস্থিত হয়ে তিনি কথা বলেন। এ সময় এতদিন দেশে মানুষের ভোটাধিকার, গণতন্ত্র এবং ইসলামী মূল্যবোধের কিছুই ছিল না বলে জানান তিনি। এছাড়া আইন আদালতে দলীয়করণ, দুর্নীতি, অর্থনীতিতে লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, নিরীহ আলেম ওলামাদের কারাগারে নিক্ষেপ করা হয়েছে বলেও মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। পরে জাতীয় নির্বাচনের আগে ফ্যাসিবাদীদের বিচারের দাবি জানান তিনি। ইসলামী মূল্যবোধ আমাদের জাতিসত্তা অস্তিত্ব মুছে ফেলার চক্রান্ত চলছিল। আইন আদালতে বিচারে দলীয়করণ, দুর্নীতি, অর্থনীতিতে লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, গ্রেফতার, নিরীহ আলেম ওলামা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইসলামী নেতৃত্ব গ্রেফতার করে করে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। আসন্ন রমজানকে সামনে রেখে রাজধানীর বাজারে কমেছে ছোলা, খেজুর ও মশলার দাম। তবে কিছুটা বেড়েছে মাছ, মাংস সহ সবজির দাম। প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। সবচেয়ে বেশি বেড়েছে মুরগির দাম। এইচ হিমেলের প্রতিবেদন। রমজানকে সামনে রেখে কমেছে খেজুর, ছোলা সহ কয়েকটি পণ্যের দাম। স্থিতিশীল আছে আদা, পেঁয়াজ ও আলুর বাজার সহ স্থিতিশীল আছে মশলার বাজারও। তবে দাম বেড়েছে রসুনের। অন্যদিকে চোখ রাঙাচ্ছে লেবু, বেড়েছে বেগুন ও শশার দামও। 80 থেকে 100 টাকা পর্যন্ত আর কি লেবুর হালি। চ্যালেঞ্জের সবজিগুলো ছিল এগুলো শেষ পর্যায়ে চলে যেতেছে। ফুলকপি, সিম, টমেটো
শশা খিরা কিন্তু শেষ পর্যায়ে। বর্তমানে রমজানের যে শশা টমেটো বেগুন এগুলোর দাম একটু বেশি বর্তমানে। রমজানের যে মানে শশা এবং লেবু দুটায় অনেক দাম বেড়ে গেছে। না, যারা বাজার তদারকি করছে বা নিয়ন্ত্রণ করছে তাদেরকে আমি তাদের কাছে এক্সপেক্ট করি যে তারা আরেকটু সজাগ হোক। এদিকে দাম বাড়তি মাছ মাংসের, বেশি বেড়েছে গরিবের চাহিদা মেটানো মুরগির। চাহিদা থাকলে যে কোনো জিনিসের দাম একটু বেশি থাকবে, বাড়ার কারণে যে ঈদ রোজার জন্য চাহিদা বেশি, এই জন্য আরো মালের শর্ট। এখন রমজান মাস আসছে, সামনে ঈদ, গরুর দাম বাড়বে, এটা স্বাভাবিক, সব সময় যাইতেছে। গরুর দামটা একটু কম থাকলে আমরাও চেষ্টা করি বেচার জন্য, কম বেচার জন্য। রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকায় খানিকটা স্বস্তিতে ক্রেতারা। আর ব্যবসায়ীরা বলছেন সামনের দিনগুলোতে সরবরাহ বৃদ্ধি পেলে দাম কিছুটা কমবে। হিমেল, দেশ টিভি, ঢাকা। বাজারে তেল সহ রমজানের যেসব পণ্য নিয়ে সমস্যা আছে আগামী 7 দিনের মধ্যে তা সমাধান হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শুক্রবার দুপুরে সাভারের চামড়া শিল্প নগরীর বিভিন্ন স্থাপনা ও সিইটিপি পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। জানান বাজারে তেল কেন্দ্রিক সমস্যা সহ রমজানে যেসব পণ্যের চাহিদা বেশি থাকে সেগুলোর সংকট আগামী 7 দিনের মধ্যে সমাধান হবে। বাজারে পণ্যের যথেষ্ট সরবরাহ আছে বলে জানান তিনি। পরে উপদেষ্টা চামড়া শিল্পনগরীর বিসিকের কর্মকর্তা এবং মালিক পক্ষের সঙ্গে মতবিনিময় করেন। রমজানের যত ধরনের পণ্য আছে, খেজুর, ছোলা এবং বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে, ইনশাল্লাহ 7 দিনের মধ্যে সব জিনিসের দাম ইনশাল্লাহ কমে যাবে আশা করি। যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে সারা দেশে গত 24 ঘন্টায় আরও 618 জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বলা হয় 24 ঘন্টায় অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি বিভিন্ন মামলা ও এজাহার নামীয় আরও 786 জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে অভিযানে মোট 11,931 জনকে গ্রেফতার করা হয়েছে। পর্দা নামলো অমর 21 বই মেলা 2025-এর শেষ দিনে লেখক পাঠকের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় বই মেলা। শেষ মুহূর্তে বেচাকেনায় ব্যস্ত সময় পার করেন দোকানিরা। শুক্রবার মেলার দ্বার খোলে বেলা 11টায়। সকাল থেকেই মেলায় আসতে শুরু করেন পাঠক দর্শনার্থীরা। শেষ দিনে প্রিয় লেখকের বই সংগ্রহে ব্যস্ত সময় পার করেন বইপ্রেমীরা। বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পছন্দের বই কিনতে দেখা যায় তাদের। শেষ দিনেও মেলায় এসেছে নতুন নতুন বই। শেষ দিনের বিক্রিতে সন্তুষ্টি জানালেও মাস জুড়ে কম বিক্রিতে কিছুটা হতাশা প্রকাশকদের মাঝে। লাস্ট ডে এন্ড ক্রেতারাও আসছে, সো অন্যান্য দিনের তুলনায় ভালোই সেল হচ্ছে। আজকেরটা অবশ্যই অন্যান্য দিন হচ্ছে ভালো, কারণ আজকে তো শেষ দিন, অনেকে যে আসতে পারেনি তারাও যে কোনো ভাবে হোক আসার চেষ্টা করেছেন, সেটা ভালো। কিন্তু তারপরেও আমরা জেনারেলি যে অভিজ্ঞতা অন্যান্য বছর তার তুলনায় কম।